সুপ্রভাত। এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গাসাগরে। গঙ্গাসাগর যেখানে বলা হয় সাগর তীর্থ মানেই মিলন তীর্থ। গোটা দেশ এই সাগর তীর্থে আসে, গঙ্গাসাগরে আসে। এবছর রয়েছে কুম্ভ, মহাকুম্ভ যোগ রয়েছে প্রয়াগরাজে। তা সত্ত্বেও কিন্তু গঙ্গাসাগরে মকর সংক্রান্তি উপলক্ষে সকাল থেকেই যে ভিড়ের ছবি দেখা যাচ্ছে তা কিন্তু লাখো লাখো ভক্তরা একেবারে এই গঙ্গাসাগরে পুণ্যের টানে তারা ছুটে আসেন। সেই সাগরে তারা ডুব দিচ্ছেন, তাদের মনস্কামনা পূর্ণর জন্য তারা প্রার্থনা করছেন, তারা তাদের যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করছেন। এই ছবিটা কিন্তু সকাল থেকে উঠে আসছে। যেহেতু একেবারে শীতের সময় একটু ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা রয়েছে, কিন্তু একটু সেখানে একটু খুশির খবর যে কুয়াশা থাকে তা কিন্তু এবার সেই মতন কুয়াশা নেই, যে কারণে কিন্তু একেবারে পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে এবং অন্যান্য ক্ষেত্রে যে পুণ্যার্থীরা যারা আসেন তাদের ক্ষেত্রে সেটি সুবিধা হয়েছে। এবং নিরাপত্তার কথা যদি বলি, একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। সুন্দরবন জেলা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে তারা কিন্তু একেবারে বিভিন্ন দিক থেকে নজরদারি রাখছে, সিসিটিভি নজরদারি রাখছে। এবং জল যেখানে সমুদ্রে স্নান করছে মানুষ, যে সাগর তীর্থে স্নান করছে, সেখানেও কিন্তু যথেষ্ট নজরদারি রাখা হয়েছে। সেখানে কিন্তু একেবারে ডিফেন্সের যে সিভিল ডিফেন্সের লোক তারা রয়েছেন, তার পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীর পাশাপাশি কিন্তু বিশেষ বোটের মাধ্যমে, লঞ্চের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এবং সকাল থেকে গঙ্গাসাগরের যে ছবিটা একেবারে পূর্ণ তীর্থ বলা হয়, গঙ্গাসাগর সাগর তীর্থ বলা হয়, সেই সাগর তীর্থে কিন্তু গমাগম ভিড় বাড়ছে। সময় এগোচ্ছে যত তত কিন্তু ভিড় বাড়ছে। যেহেতু প্রয়াগরাজ সেখানে মহাকুম্ভ রয়েছে, একটু হলেও ভিড়টা কম তা কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে। কিন্তু মানুষের মধ্যে যে উচ্ছ্বাস তা কিন্তু রয়েছে এবং সকাল থেকে সেই ছবিটাই উঠে আসছে। দিকে দিকে পূর্ণ স্নান চলছে, তারপরেই কিন্তু কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সাধু সন্তদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেওয়ার বিষয়টিও রয়েছে। কাগজ আমাদের কাগজ হয়ে যায়, সেই জন্য বড় করলে হয়ে যায়।